ओम शांति। আমি আত্মা হলাম শূরবীর। যে কোনো বিষয়কে পার করা আমার জন্য এখন আর কঠিন অনুভূত হয় না। সময়ও লাগে না। আমি এখন নিজের সময়, নিজের বিঘ্ন দূর করার কাজে আর লাগাই না, বরং ঈশ্বরীয় সেবায় লাগিয়ে যায়। শরীরকে দেখে দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। তাই এখন আমি রুহকে দেখি আর আরাম অনুভব করি। যার প্রতি স্নেহ থাকে তার মতোই তো হয়ে উঠতে হয়। তাই আমি বাপ দাদার যা যা গুণ আছে সেগুলো নিজের মধ্যে ধারণ করছি। বাবার যা শ্রেষ্ঠতা আছে, বিশেষত্ব আছে, সব কিছুই নিজের মধ্যে ধারণ করছি। আমি সর্বগুণ নিজের মধ্যে এখন ধারণ করলে তবেই তো ভবিষ্যতে সর্বগুণ সম্পন্ন দেবতা হতে পারব। তাই আমি বাবার গুণকে সামনে রেখে নিজেকে চেক করি কতটা এখনো রয়ে গেছে, সম্পূর্ণ পার্সেন্টেজ হয়েছে নাকি। এখন তো সময় বেশ কম মনে হচ্ছে, আর পৌঁছতে হবে 100%। তাই আমি পুরোপুরি নিজের সাহস লাগিয়ে দিচ্ছি। 1 সেকেন্ডও একটা সংকল্প আর ব্যর্থ করি না। আগে আমি দ্রুত গতিতে ছুট দিতাম, আর এখন জাম্প দিই। সেকেন্ডে অনেক বিষয়কে পরিবর্তন করে ফেলি। তবেই তো লক্ষ্যকে
প্রাপ্ত করতে সক্ষম হব। যেমন রাস্তা যখন ক্লিয়ার থাকে তখন দ্রুততার সাথে পৌঁছে যাওয়া যায়। আমিও আমার বুদ্ধির লাইন সবসময় ক্লিয়ার রাখি। আমারও পুরুষার্থর লাইনের মধ্যে কোনো প্রকারের বাধা থাকে না। আর এই উপায়েই আমি অব্যক্ত স্থিতির প্রাপ্ত করছি। ব্যক্তি থেকে সব কাজ করেও আমি আত্মা এখন অব্যক্ত স্থিতিতে থাকতে পারি। আমি এখন কোনো না কোনো বিশেষ গুণ সবাইকে দিই। এই যে নিজের গুণের স্মরণ দেওয়া, এটাই হলো চৈতন্য স্মরণিক। আমি আত্মা যেখানেই যাচ্ছি এই লক্ষ্যটা রাখি কি আমি স্মরণিক বজায় রাখব। আমি আত্মা আত্মিক স্নেহ নিজের সাথে সবসময় রাখি। এটা দিয়ে পাথরকেও জল করা যায়। যে কোনো কিছুর উপরেই লাভ বিজয় প্রাপ্ত করা যায়। আমি আত্মা আমার শিব বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওম শান্তি।